ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধে ইসরায়েল শুধু সাংবাদিকদেরই নয়, পরিকল্পিতভাবে তাদের পরিবারকেও লক্ষ্যবস্তু বানাচ্ছে, দাবি ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়নের। সংগঠনটির ফ্রিডমস কমিটির প্রতিবেদনে বলা হয় 2023 সালে 436 জন, 2024 সালে 203 জন এবং চলতি বছরে এখন পর্যন্ত অন্তত 67 জন সাংবাদিকদের স্বজন নিহত হয়েছেন। বোমা হামলা চালানো হয় সাংবাদিকদের বাড়ি, বাস্তুচ্যুতদের আশ্রয়কেন্দ্র এবং তাঁবু শিবিরেও। বহু ক্ষেত্রে পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। বেঁচে আছেন কেবল সেই সাংবাদিক যিনি ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়ে রইলেন। সাংবাদিক ইউনিয়নের মতে এটি কোনো যুদ্ধজনিত দুর্ঘটনা নয়, বরং সাংবাদিকতা বন্ধ করতেই ইচ্ছাকৃতভাবে পরিবারগুলোকে টার্গেট করা হচ্ছে। সম্প্রতি খান ইউনুসের কাছে উদ্ধার করা হয় সাংবাদিক হিবা আল আবদালের মৃতদেহ। প্রায় 2 বছর আগে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তিনি, তার মা ও আল আস্তাল পরিবারের অন্তত 15 সদস্য। এই যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছেন প্রায় 300 সাংবাদিক। গড়ে প্রতি মাসে প্রাণ হারিয়েছেন 12 জন সাংবাদিক। Shirin.ps নামের একটি মনিটরিং সংস্থার তথ্য মতে 2025 সালে বিশ্বের যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি সাংবাদিক হত্যা করেছে দখলদার ইসরায়েল। মানবাধিকার সংগঠনগুলো একের পর এক নিন্দা জানালেও থামছে না সাংবাদিক ও তাদের পরিবারের উপর হামলা। ফিলিস্তিনি সাংবাদিকদের ভাষায় এটি শুধু মানুষের বিরুদ্ধে নয়, সত্যের বিরুদ্ধেও একটি যুদ্ধ। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।